খুলনা বিভাগের আসনগুলোর ফলাফল জানাতে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী নাহিদ হাসান তিতাস। তিতাস, নিশ্চয় শুনতে পাচ্ছেন। ফলাফল নিয়ে বিজয়ী পরাজিত প্রার্থীরা কি বলছেন জানাবেন। অতসী, দিনভর উত্তেজনা, সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে কিন্তু কুষ্টিয়ার যে 4টি আসন রয়েছে সেখানে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে ছোট বড় কিছু বিশৃঙ্খলা ছাড়া তেমন কোনো ঘটনাই কিন্তু ঘটেনি, যার কারণে এটিকে বিতর্কিত বা অস্বাভাবিক বা অসুষ্ঠু নির্বাচন হয়েছে এমন বলা যায়। আসলে আমরা তারপরে আমরা বলতে পারি যে খুলনা বিভাগটা কিন্তু এক সময়ের বিএনপির অধ্যুষিত এলাকা বলা যায়। তারপরে কিন্তু এবছর ফলাফল একেবারেই বিপর্যয় হয়েছে বিএনপির দিক থেকে। আসলে এখানে যে 36টি আসন রয়েছে, সংসদীয় এলাকা রয়েছে, সেখানে কিন্তু জামাত জিতেছে 25টিতে এবং বিএনপি জিতেছে মাত্র 11টিতে। আসলে এই বিষয়গুলো নির্বাচনের পর থেকে কিন্তু সাধারণ মানুষ থেকে, সাধারণ ভোটার থেকে শুরু করে যারা রাজনৈতিক বিশ্লেষক আছে তাদের মধ্যে কিন্তু একটি আলোচনার জন্ম দিয়েছে। আমি যদি একটু আসনগুলোর কথা বলে থাকি, যে 36টি যে আসন রয়েছে এখানে, এর মধ্যে যে 10টি জেলা রয়েছে, যেমন এখানে খুলনা বিভাগের যে 6টি আসন, খুলনা যে 6টি আসন রয়েছে, আসনের 4টি পেয়েছে বিএনপি এবং 2টি পেয়েছে জামাত। এছাড়া বাগেরহাটের যে 4টি আসন রয়েছে, 4টি আসনের মধ্যে 1টি পেয়েছে মাত্র বিএনপি এবং 3টি পেয়েছে হচ্ছে জামাত। এছাড়া সাতক্ষীরার 4টি আসন রয়েছে, সাতক্ষীরার 4টি আসনে বিএনপি কিন্তু 1টি আসনও পায়নি, এখানে 4টি আসনই জামাত লাভ করেছে। এবং যশোরের 6টি আসনের মাত্র 1টি আসন কিন্তু বিএনপি পেয়েছে এবং 5টি আসনই কিন্তু জামাত পেয়েছে। এছাড়া যদি আমি ঝিনাইদহের কথা বলি, ঝিনাইদহের যে 4টি আসন রয়েছে তার মধ্যে কিন্তু বিএনপি পেয়েছে 1টি আসন এবং 3টি পেয়েছে জামাত। নড়াইলে 2টি আসনের মধ্যে 1টি পেয়েছে জামাত এবং 1টি পেয়েছে বিএনপি। এবং কুষ্টিয়ার যে 4টি আসন রয়েছে, 4টি আসনের শুধুমাত্র 1টি আসন অর্থাৎ কুষ্টিয়া 1 আসন পেয়েছে বিএনপি এবং 2, 3 এবং 4 আসন কিন্তু পেয়েছে জামাত ইসলাম। সর্বশেষ যদি আমরা বলি যে চুয়াডাঙ্গার যে আসন রয়েছে, চুয়াডাঙ্গার 2টি আসনের মধ্যে 2টি আসনই কিন্তু জামাত পেয়েছে এবং মেহেরপুরের যে 2টি আসন ছিল সেই 2টি আসনও কিন্তু জামাত পেয়েছে। অর্থাৎ আপনি বুঝতে পারছেন যে এই যে নির্বাচনটি খুলনা বিভাগের, এখানে কিন্তু বিএনপির পক্ষ থেকে একেবারেই ফল বিপর্যয় হয়েছে। আমি সাধারণ মানুষ এবং রাজনীতিবিদদের সাথে কথা বলেছি, বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের সাথে আমি কথা বলেছি। বিএনপির যেটি নেতাকর্মীরা আমাকে জানিয়েছেন যে আসলে দীর্ঘদিন ধরে কিন্তু এই অঞ্চলটিতে বিএনপির একাধিক ভাগে বিভক্ত ছিল বিএনপির নেতাকর্মীরা এবং তাদের যে কলহ এবং দ্বন্দ্ব, যার কারণে কিন্তু এই ফল বিপর্যয় হয়েছে। তারা বলছে মূলত আসলে তারেক যে রহমান দেশে আসার পরে তিনি যে অঞ্চলগুলোই সবচেয়ে বেশি গেছেন সেই অঞ্চলগুলোই কিন্তু ভালো ফলাফল হয়েছে। কুষ্টিয়া, মেহেরপুর এবং চুয়াডাঙ্গা, এই খুলনা বিভাগের কিন্তু কিছু জেলায় আসলে তারেক রহমান নিজে আসতে পারেননি, যার কারণে নেতাকর্মীদের মধ্যে যে বিভেদটা ছিল সেটা কিন্তু নির্বাচনের আগে সম্পূর্ণ করা সম্ভব হয়নি, যার কারণ হিসেবেই কিন্তু এই ফল বিপর্যয় হয়েছে বলে তারা জানছে। আর এদিকে আমি জামাতের যারা নেতাকর্মী রয়েছে, আমি জামাতের নেতাকর্মীদের সাথে কথা বলেছি। জামাতের নেতাকর্মীরা জানিয়েছেন যে আসলে 5 আগস্টের পরে যে চেতনা ধারণ করেছে যে যুব সমাজ, যে নতুন যে ভোটার রয়েছে, তারা কিন্তু জামাত তাদের তরুণদের যে স্পিরিট সেটি কিন্তু ধরে রেখেছে, যার কারণে কিন্তু তাদের এই খুলনা বিভাগের তাদের এই ফলটি কিন্তু এসেছে। তারা বলছে জনগণের ম্যান্ডেট নিয়েই কিন্তু খুলনা বিভাগে জামাতের এই অসাধারণ একটি ফল হয়েছে। আমরা দিনভর কিন্তু কুষ্টিয়ার যে আসনগুলো রয়েছে, আমরা এই আসনগুলো ঘুরে দেখেছি। খুলনা বিভাগের আসনগুলো আমাদের যারা প্রতিনিধি রয়েছে তারা কিন্তু ঘুরে দেখেছে। আসলে কোথাও তেমন কোনো কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেনি, যেমন 2-1টি ছোটখাটো জাল ভোট বা ব্যালট পেপার বাইরে নিয়ে আসা ছাড়া তেমন কোনো ঘটনা কিন্তু আমরা দেখিনি। তাছাড়া প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা ছিল, প্রশাসন এত বেশি তৎপর ছিল যে যারা অস্বাভাবিক কিছু করার চেষ্টা করেছে বা বিশৃঙ্খল ঘটনা ঘটানোর চেষ্টা করেছে সেখানে কিন্তু প্রশাসন হস্তক্ষেপ করেছে এবং জেল হয়েছে, তাদের জরিমানা হয়েছে, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভোট নিয়ে যে দীর্ঘদিনের যে অভিযোগ এবং যে অনিয়মের কথা আমরা শুনেছি, আসলে এবার ভোট কেন্দ্রগুলাই আমরা দেখেছি সেই অনিয়মের অভিযোগ কিন্তু আমরা পাইনি। আমরা একটু জানিয়ে রাখতে চাই, যেমন 12ই ফেব্রুয়ারি থেকে যখন প্রচারণা শুরু হয় তখন কিন্তু প্রার্থীদের মধ্যে পক্ষ বিপক্ষে অনেক অভিযোগ ছিল এবং তারা কিন্তু আচরণবিধি ভঙ্গ করেছিল, তারা অস্ত্র এবং 5 আগস্টের যে লুঠা অস্ত্র উদ্ধার হয়নি তারা শঙ্কিত ছিল। কিন্তু যখন আমরা দেখেছি যে প্রচারণা শেষ হয়েছে তখন কিন্তু প্রার্থীদের মধ্যে আসলে কোনো ধরনের কোনো অভিযোগ ছিল না। আমরা খুলনা বিভাগের আসনগুলো দেখেছি যে যারা
পরাজিত হয়েছে এবং যারা জয়ী হয়েছে আসলে দুই পক্ষ কিন্তু এটাকে নির্বাচনকে কোনো প্রশ্নবিদ্ধ করেন নাই। তারা বলেছেন যে আসলে নির্বাচন সুষ্ঠু হয়েছে, শান্তিপূর্ণ হয়েছে, এখানে নির্বাচন কারচুপির কিন্তু কোনো অভিযোগ করেনি। আমরা ভোটারদের সাথে কিন্তু সারাদিন কথা বলার চেষ্টা করেছি, ভোটারদের সাথে কথা বলেছি। ভোটাররা কিন্তু আমাদের জানিয়েছেন যে তারা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণ ভাবে কিন্তু ভোট দিয়েছেন এবং তাদের কোনো ভোট দিতে বাধা প্রাপ্ত হয়নি। তারা নির্বিঘ্নে কিন্তু ভোট দিয়েছেন। আর এবারের নির্বাচনে আমরা খুলনা বিভাগে একটি জিনিস সবচেয়ে বেশি লক্ষণীয়, আমরা যেটা বিগত বছরের নির্বাচনগুলো যেগুলো আমরা দেখিনি, আসলে এত পরিমাণ নারী ভোটারের সংখ্যা আমরা দেখেছি, যেখানে বিপুল পরিমাণ নারী কিন্তু ভোট গ্রহণের শেষ মুহূর্ত পর্যন্ত নারীরা কিন্তু কেন্দ্রে উপস্থিত ছিল। আমরা সর্বশেষ যখন 4:30টায় ভোট শেষ হয়েছে সেই সময় পর্যন্ত কিন্তু আমরা ভোটের মাঠে নারীদের উপস্থিতি লক্ষ্য করেছি। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে নারীদের একটি স্বতঃস্ফূর্ত কিন্তু উপস্থিতি ছিল খুলনা বিভাগের যে আসনগুলো ছিল সেই আসনে। তার ফলেই কিন্তু এই আসলে ফল বিপর্যয় হওয়ার মূলত একটি কারণ হিসেবেই দেখছেন অনেকে, যে নারী ভোটারদের এবং তরুণ যে ভোটারদের তারা জামাত ইসলামের যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু টানতে পেরেছেন নিজের দিকে, যার কারণে ফলটি তাদের পক্ষে এসেছে এবং বিএনপির বিপক্ষে এসেছে। আমি যদি একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ার যে 4টি আসন রয়েছে সেখানে কিন্তু এত পরিমাণ ভোট পড়েছে। যেমন আমি যদি বলি, কুষ্টিয়া 1 আসনে কিন্তু 65% ভোট কাস্ট হয়েছে এবং কুষ্টিয়া 2 আসনে 66% ভোট কাস্ট হয়েছে এবং কুষ্টিয়া 3 যে আসন রয়েছে সেটা কিন্তু 72.26% ভোট কিন্তু কাস্ট হয়েছে বা পুল হয়েছে এবং কুষ্টিয়া 4 আসনে 67% ভোট পড়েছে এবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। অর্থাৎ আমরা বলতে পারি যে এখানে যারা সাধারণ জনগণ তারা কিন্তু ভোটার যারা রয়েছে তারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে এসেছেন এবং নির্বিঘ্নে কিন্তু ভোট প্রদান করেছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে এবারের যে নির্বাচন আমরা দেখেছি আসলে এখানে মূলত যারা তরুণ ভোটার এবং নারী ভোটারদের যারা জামাত ইসলামের প্রার্থীরা তারা নিজেদের দলে টানতে পেরেছেন, নিজের দিকে টানতে পেরেছেন, তাই কিন্তু তাদের ব্যালটই কিন্তু ছিল মেরেছে তরুণ এবং নারী ভোটাররা, যার কারণ হিসেবে কিন্তু জামাত প্রার্থীরা বেশিরভাগ আসনগুলোয় জয়লাভ করেছে। অর্থাৎ আমরা যে খুলনা বিভাগের 36টি যে সংসদীয় আসন আমরা দেখেছি তার মধ্যে 25টি জামাত ইসলাম জয়লাভ করেছে এবং মাত্র 11টি কিন্তু বিএনপি জয়লাভ করেছে। আসলে আমরা সর্বশেষ এতটুকুই বলতে চাই যে এখানে ফল বিপর্যয় হওয়ার মূলত যে মূল কারণটি রয়েছে বিএনপির ভিতরে যে বিভেদ সেটি, এবং বিএনপি আসলে তরুণ ভোটার এবং নারী ভোটারদের নিজেদের পক্ষে আনতে অসমর্থ হওয়ার কারণেই কিন্তু এই ফল বিপর্যয় ঘটেছে এবং পরোক্ষে যে জামাত এই কাজটি সুষ্ঠুভাবে করেছে বলে জামাতের প্রার্থীরা কিন্তু এখানে জয়লাভ করেছে বেশি আসনে। এই ছিল কুষ্টিয়া থেকে আমার কাছে সর্বশেষ খবর। অতসী। তিতাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুষ্টিয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী তিতাস। খুলনা বিভাগের নির্বাচনী আসনগুলোর ফলাফল সম্পর্কে জানাচ্ছিলেন তিনি। দর্শক দেখছেন ভোট উৎসব।